আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাটিউরস টেলি রিচার্জ ভিডিও টিউটোরিয়াল সেকশন। আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের ম্যাটিউরস ফ্লেক্সিলোড সফটওয়্যারের বিলিং থেকে আমাদের বড় ডাটাবেসকে ছোট ডাটাবেজে কনভার্ট করতে পারি। অর্থাৎ অনেক দিন রিচার্জ বা ফ্লেক্সি করার পর আমরা একটা জিনিস খেয়াল করি যে সার্ভারটি স্লো হয়ে যাচ্ছে। তো সার্ভার যাতে স্লো না হয় সেজন্য আমাদের নিয়মিত যেটা করতে হবে, ম্যানেজ ডাটাবেস অপশনের মাধ্যমে আমরা ডাটাবেসের সাইজটাকে কমিয়ে আনতে পারি। সেটি মূলত আমরা এখন দেখাবো। তো সেটির জন্য প্রথমে যেটি করতে হবে, আমাদের বিলিংয়ের সুপার অ্যাডমিনে লগ ইন করতে হবে। লক্ষণীয় যে সুপার অ্যাডমিনই শুধু এই কাজটি করতে পারবে। সো আমরা প্রথমে সুপার অ্যাডমিনে লগ ইন করছি। সুপার অ্যাডমিনে লগ ইন হয়ে গেল। এবার সুপার অ্যাডমিনের মাই প্যানেল থেকে আমরা ম্যানেজ ডাটাবেস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। সেই অপশনে যদি ক্লিক করি তাহলে ম্যানেজ ডাটাবেস নামে একটি পেজ ওপেন হবে। পেজটি ওপেন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ইউর ডাটাবেস নামে একটি পেজ ওপেন হয়েছে, যে পেজের তিনটি রো নিয়ে আমাদের সামনে ডিসপ্লে করেছে। একটি হলো লিস্ট অফ অল টেবলস। এখানে বাই ডিফল্ট অল টেবল সিলেক্ট করা আছে। স্টার্ট ডেট এবং এন্ড ডেট। স্টার্ট ডেট এবং এন্ড ডেটটি হচ্ছে, স্টার্ট ডেট মানে যেই ডেট থেকে আপনি আপনার ডাটাবেস সাইজ কমাতে চান, অর্থাৎ ডাটাবেসের রোগুলি ডিলিট করতে চান, সেটি হলো স্টার্ট ডেট। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমরা জুলাই মাসের 1 তারিখ থেকে ডাটাবেস ডিলিট করা শুরু করব। এবং এন্ড ডেট বলতে যেই ডেট পর্যন্ত আপনি ডাটাবেসের রোগুলোকে ডিলিট করতে চান, অর্থাৎ আমরা 1 মাসের ডাটা রেখে ডিলিট করব। সো অগাস্টের 6 তারিখ পর্যন্ত আমরা ডিলিট করব। জি, অগাস্টের 6 না, আমরা 2 মাসের রেখে ডিলিট করি। হ্যাঁ, এখন না, আমরা 1 মাসেরই রেখে ডিলিট করি। এখন আমরা রিপোর্ট বাটনে ক্লিক করব। রিপোর্ট বাটনে ক্লিক করার পর যেটি হবে সেটি হচ্ছে যে এই দুইটি স্টার্ট এবং এন্ড ডেটের মধ্যবর্তী ডেটের সমস্ত অল টেবিলের ডাটাগুলি এখন আমাদের সামনে আসবে, যেখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো টেবিলগুলোকে সিলেক্ট করে আমরা ডাটা ডিলিট করতে বা ক্লিন করতে পারবো। হ্যাঁ, আমাদের সামনে ম্যানেজ ডাটাবেজের সার্চ রিপোর্টটি চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুল ডাটাবেজের সাইজ এখানে 20.28 মেগাবাইট, 20 মেগাবাইটের বেশি। তো আমাদের এখানে লক্ষণীয় যে 35টি টেবল আমরা এখানে দেখতে পাচ্ছি সিরিয়ালে, এবং প্রত্যেকটি টেবিলের প্রথমে টেবিল নেম, প্রথম কলামটি সিরিয়াল, যা কিনা 1 2 3 এভাবে বাড়ছে। তারপরের কলামটি টেবিল নেম, যেখানে প্রত্যেকটি টেবিলের নাম লিস্ট আকারে আছে। তারপরের কলামটি রোজ, অর্থাৎ এই বাম পাশের এই টেবিলটিতে কতগুলো রো আছে সেটি এখানে ইন্ডিকেট করছে। তারপরের যে কলামটি সেটি হচ্ছে সাইজ, অর্থাৎ এই অ্যাকাউন্ট হেডার টেবিলের রো যতগুলো আছে তার সাইজ কি পরিমাণ, বা সাইজের পরিমাণ কত, বা সাইজের কিলোবাইট কত, সেটি এখানে জানাচ্ছে। ফ্রম ডেট এবং টু ডেট, আমরা যে ডেট দুটি একটু আগের ফর্মে সিলেক্ট করেছিলাম সেই মধ্যবর্তী ডেটটি এখানে দেখতে পাচ্ছি। অ্যাকশন কলামটি হচ্ছে এখানে ডিলিট অ্যাকশন মানে হলো যে আপনি এই ফ্রম এবং টু ডেটের মধ্যবর্তী এই টেবিলের এতগুলো রো এবং এই সাইজের রোজগুলো আপনি ডিলিট করতে যাচ্ছেন। তো এখানে লক্ষণীয় বিষয় যে কয়টি টেবিলকে আমরা মূলত সবসময় ডিলিট করার প্রয়োজন হবে বা আমরা ডিলিট করব, সেই টেবিল কয়টি হচ্ছে মূলত 5টি টেবিল। সেটি হলো, একটি হলো ফ্লেক্সিলোড টেবল, দ্বিতীয়টি হলো ফ্লেক্সিলোড টেবল, তৃতীয়টি রিপোর্ট সার্ভার, চতুর্থটি SMS রিপ্লাই এবং পঞ্চমটি ইউজার লগ। তো এই 5টির মধ্যেও যদি বেশি গুরুত্বপূর্ণ বলি বা বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন করতে চাই, সেক্ষেত্রে আমাদের 2টি টেবিল ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে একটি ফ্লেক্সিলোড এবং অপরটি রিপোর্ট সার্ভার। তো এখন আমরা দেখব যে এই 5টি টেবিলের ডাটাবেজের সাইজ এবং রোজের পরিমাণ
আমরা খেয়াল করছি প্রথমে ফেইড লগ টেবিলের এখানে 95টি রো আছে এবং এটার সাইজ 11.36 কিলোবাইট। সো এটা খুব ছোট্ট একটি সাইজ, সো এটা আমরা এই মুহূর্তে ডিলিট না করলেও চলবে। ফ্লেক্সিলো টেবিলের সাইজ দেখতে পাচ্ছি 30,729টি রোজ এখানে আছে, অর্থাৎ 6,290 কিলোবাইট এর সাইজ। অর্থাৎ সাইজটিকে যদি আমরা মেগাবাইটে কনভার্ট করি তাহলে এটি প্রায় 6.2 মেগাবাইট। সো এটি একটি মোটামুটি বড় সাইজ। সো এই সাইজটিকে আমরা ক্লিন করব। এবং আমরা যদি একটু খেয়াল করি পরের টেবিলগুলো, অর্থাৎ এস এম এস রিপ্লাই টেবিলের সাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি 95 কিলোবাইট। সো এটিও খুব বেশি ইম্পর্টেন্ট না। ইউজার লগ টেবিলটি দেখতে পাচ্ছি এখানে 757টি রো আছে এই টেবলে, এবং যার সাইজ 102.06 কিলোবাইট, অর্থাৎ এটিও খুব বড় সাইজ না। অর্থাৎ এই পর্যায়ে আমরা এই টেবিলটিকেও যদি ডিলিট না করি কোনো সমস্যা হবে না, কারণ ডাটা খুবই অল্প, মাত্র 757টি ডাটা। তো এই পর্যায়ে আমরা লক্ষ্য করব রিপোর্ট সার্ভার টেবিলের অবস্থা। হ্যাঁ, রিপোর্ট সার্ভার 27 নম্বর সিরিয়ালের টেবলটি। এখানে আমরা দেখতে পাচ্ছি 59,059টি রোজ রয়েছে, যার কিলোবাইট সাইজ 13,980 কিলোবাইট, অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রায় 13 মেগাবাইট। সো এটি দেখতে পাচ্ছি যে সবচাইতে বড় টেবল। সো এটি আমাদের প্রথম ডিলিট করা প্রয়োজন। সো এখন আমরা রিপোর্ট সার্ভার টেবিলের 59,059টি রোজ 1/7/2014 থেকে 6/8/2014 তারিখের মধ্যবর্তী ডাটাগুলো আমরা এই ডিলিট বাটনের মাধ্যমে খুব সহজেই ডিলিট করে ফেলবো। সো আমরা এটা ডিলিট করার জন্য ডিলিট বাটনে প্রেস করছি। প্রেস করার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ডিলিট হওয়া পর্যন্ত, পরবর্তী রিপোর্ট না আসা পর্যন্ত। সো আমরা দেখি এটা ডিলিট হচ্ছে। সো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এটি টাইম বেশি লাগছে কারণ আমাদের সার্ভারে ডেটা পর্যাপ্ত রয়েছে। এই সার্ভারের স্পিড টাইম মূলত ফাস্ট করার উদ্দেশ্যেই আমরা ডেটাবেজের এই টেবিলগুলোকে সাইজ কমিয়ে আনছি। হ্যাঁ, আমরা দেখলাম যে ডাটাগুলো ডিলিট হয়ে গেছে। সো ডাটাগুলো ডিলিট হয়েছে কি না আমরা যদি এখন আবার সেই মধ্যবর্তী ডেটের ডাটাগুলো চেক করে দেখি, তবে আমরা কনফার্ম হতে পারবো। আমরা আবার ম্যানেজ ডাটাবেজ লিঙ্কে যাচ্ছি। আমরা সেপ্টেম্বর, আগস্ট, আমরা মধ্যবর্তী ডেটের ডাটাগুলো এখন দেখব যে আসলে ডিলিট হয়েছিল কিনা। তো একটু অপেক্ষা করতে হবে।